ধাক্কা মেরে ফেলবো অন্য কিছু ভাবছে, ভেঙে গেলে টাকা দিলে ভাববে। শ্রাবন্তী দি, আবারও আইটেম সঙ্গে তুমি কি বলবে? একটা অন্য ধরনের যারা দেখতে পাচ্ছি। অবশ্যই অনেক মানে লাস্ট আমি কান্দে পড়িয়া বগা কান্দেরেতে কোকা কোলা গানটা আমি আইটেম সং, মানে আমার ছবি গান ছিল, সেখানে আমি আইটেম করেছিলাম, আর সঙ্গে সোহম ছিল। আর এত বছর পর, মানে আমার মনে হয় 12-13 বছর পর আমি আবার আরই ছবিতে এই মাঝরাতে একা ঘরে ডাকাত করেছি, এই গানটা পেয়েছি। তো থ্যাঙ্কস টু অবশ্যই আমার ওরা ভেবেছে আমাকে এই গানটার সাথে, মানে যাতে আমি পারফর্ম করি। দারুণ লেগেছে জিতের একদম বাচ্চা ডিরেক্টর, আমাদের ছবির ট্রেলারটাও অসাধারণ। তো সেই ছবির একটা পার্ট হতে পেরেছি, তো আমার ভীষণই ভালো লাগছে। আর নাচতে তো বুঝতেই মানে ভীষণ ভালোবাসি, কমার্শিয়াল ছবি থেকেই আমার পথ চলা শুরু। তো অবশ্যই এতদিন পরে এরকম একটা ডান্স নাম্বার পেয়েছি, আমার তো দারুণ লেগেছে। আর আশা করছি যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসছে, তাদেরও ভালো লাগবে। ওরা প্রডিউসার পরে, আগে আমার বন্ধু। আরে আমরা সত্যি কথা বলতে গেলে দুই প্রডিউসারই সেদিন হোল নাইট যখন শুট করছিলাম, ঠান্ডার মধ্যে, বলে দিই সবাইকে, এটা কনকনে ঠান্ডার মধ্যে শুট হয়েছিল আর বেশ ফাঁকা জায়গায়। এটা আমরা একদিনে শুটটা শেষ করেছি, একটা রাতে আমরা পুরো গানটা শেষ করেছি। সেখানে কিন্তু আমার দুই প্রডিউসার যতই জ্যাকেট আর সোয়েটার পরে থাকুক আমার পাশে ছিল। ইভেন ডিরেক্টরের কথাও বলবো, আমরা হোল নাইট হই হই করে গানের শুটটা করেছি। আমি দেখার জন্য মানে কি বলবো, মানে ভীষণভাবে ওয়েট করছি, কারণ মানে এরকম গল্প তো সচরাচর ভীষণ ইমোশনাল হয়। আর মৌসুমী চ্যাটার্জি ম্যামকে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ওনার সাথে একটা কাজ করেছি গয়নার বাক্সতে, যেখানে আমি ডাবল রোল ছিল আমার, ওনার ছোটবেলা প্লাস ওনার নাতনির একটা ক্যারেক্টার আমি করেছিলাম গয়নার বাক্সতে। অ্যামেজিং, মানে ভীষণ মজার মহিলা। আর আমার হচ্ছে বজনাথ আছে, খুবই ভালো লাগে, ভীষণ মিষ্টি। আর যেটা তোমরা দেখছো আরিতে, আমরা যেটুকুনি এখনো অব্দি দেখেছি ট্রেলার, একদম মানুষটা ওরকমই মজার। তো খুবই আমি নিজে এক্সাইটেড অ্যাজ আ ভিউয়ার, মানে আমি দর্শক হিসাবেও দেখতে চাই আরি। কিন্তু মাঝরাতে ডাকাত করেছে, এই গানটা যখন তুমি শুনতে পেলে যে তুমি এই গানটা করছো বা তোমাকে দিয়ে করানো হচ্ছে, তখন তোমার মানে ফিলটা কি হয়েছিল? এরকম একটা গান এত বছর পর, আর এরকম একটা গান, মানে মাঝরাতে একা করে ডাকাত করেছে, মানে আমরা নিজেরা কত আইটেম সং দেখি, তারপর কোনো গ্যাদারিং হলো, সেখানে আমরা ডান্সও করি বিভিন্ন আইটেম সং এ। তো সেই গানটা আমার একটা আইটেম সং এ মানুষজন মানে এন্টারটেইন হবে, সেটা তো অবশ্যই আমি চাইবো। তো আমাকে যখনই ইয়ার সুনিশ্চিত বললো, তো আমি রাজি হয়ে গেছি অবশ্যই। আর তাছাড়া ওরা আমার ভীষণ ভালো বন্ধু, ওরা নিজেদের প্রোডাকশনে আরই ছবিগুলো নিয়ে আসছে, তো অবশ্যই আমি তো পাশে থাকবো। কোকা কোলা গানটা এত বছর পরেও মানুষ এখনো একইভাবে শুনছে, এই মাঝরাতে ডাকাত করেছে নিয়ে তোমার এক্সপেকটেশন কতটা? একদম, মানে আমিও চাই যে এটাও যেন মানে মানুষজন যখনই পার্টি করবে, এন্টারটেইন হবে, এই গানটা অবশ্যই শুনবে আর ডান্স করবে। মজার কোনো মুহূর্ত? মজার মানে ওই হোল নাইটে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডায় আমাকে নুসরাত বলছে তোর কি ঠান্ডা লাগে না? আমি বলছি যে এত সুন্দর গান আর এত মজা করছি যে ওই ঠান্ডার মধ্যেই, মানে সবাই কাঁপছে, আমি ওরকম একটা ভাবো শাড়ি পরে, ওরকম একটা ব্লাউজ, ওরকম একটা অ্যাটায়ারে আমি আছি, আর আমি দিব্যি ডান্স করছি। আর অবশ্যই আমি আমার যারা কো ডান্সার্সরা ছিল তাদের কথাও বলবো, তারাও ভীষণ সাপোর্টিভ। মানে অত রাত, মানে সারা শীতের রাতে তো ঘুম পায় বেসিক্যালি রাত্রেবেলা, সবাই জেগে, যে পুরো টিমকেই থ্যাঙ্কস জানাবো যে পাশে থেকে এত সুন্দরভাবে শুট করা হয়েছে। আর অবশ্যই আমাদের কোরিওগ্রাফার ম্যাগি আর আমাদের অরূপ, তো আমি দুজনকেই বলবো, ওরাও ভীষণ সাপোর্টিভ। আর ডিরেক্টর তো আছেই। মাঝরাতে একা ঘরে ডাকাত করেছে, এই গানটা ভীষণ স্পেশাল। হোল নাইট ধরে আমরা আনন্দ করতে করতে এই গানটা শুট করেছিলাম। কি কি করেছি সেগুলো বলবো না, সেগুলো আমাদের বন্ধুদের মধ্যেই থাক। আর আমাদের কোচি, মানে আমাদের বাচ্চা ডিরেক্টর, কোচি ডিরেক্টরও বলতে পারি, আমাদের জিৎ, প্লিজ এসো একটুখানি। জিৎ হোল নাইট আমাদের সাথে ছিল, আর আমি জিৎকে অল দ্য বেস্ট বলবো। রিসেন্টলি বিয়ে হয়েছে, আর তার সাথে সাথে এরকম একটা ছবি 25 এপ্রিল রিলিজ করছে আরি। অবশ্যই জিতকে সবাই কংগ্রাচুলেট করতে চাই আমরা সবাই, আপনারা সবাই।
খুব ভালো হবে। আর অবশ্যই আমার দুই বন্ধু ইয়াশ আর নুসরাতকে বলবো, ওয়াইটি প্রোডাকশনকে বলবো যে আমার তরফ থেকে, আমি তো একজন পার্ট এই ছবির, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক অভিনন্দন। আরই কিন্তু আপনাদের সবাইকে হলে গিয়ে দেখতে হবে।